দেশ এই মুহূর্তে চরম এক সংকটময় পরিস্থিতির সময় পার করছে। আর এই সংকট তৈরির পেছনে কারা ভূমিকা পালন করছে, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম তিনি জানিয়ে দিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক এবং এটার পেছনে কারা জড়িত সে সম্পর্কে উনি এক সম্মেলনে এই বিষয়টি তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, এই যে একটা সংকট তৈরি হয়েছে, এটা একটা অপ্রয়োজনীয় সংকট, এটার কোনো প্রয়োজন ছিল না। অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়ার দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া, এবং এটাকে উদ্দেশ্য করেই এই সংকট তৈরি করা হয়েছে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। মির্জা ফখরুল বলেন, 7ই নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এই দিনের ফলে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন সেই নেতা শহীদ জিয়াউর রহমান। তিনি জাতীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে সেই সময় চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি। তো প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত তিনি কিন্তু জামাতকে ইন্ডিকেট করে এই কথাটা বোঝাতে চেয়েছেন। জামাত ইসলাম এবং অন্যান্য সমমনা 8টা ইসলামিক দল তারা সম্মিলিতভাবে এই মুহূর্তে একের পর এক বিভিন্ন কর্মসূচি পালন করছে, এবং সেই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। সরকারের কাছে তারা একটা মেসেজ দিতে চাচ্ছে বারবার যে গণভোট ছাড়া যদি কোনোভাবে নির্বাচনের কথা বলা হয় বা তফসিল ঘোষণা করা হয়, তাহলে জামাত সেই তফসিল প্রতিহত করবে, নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। আগে গণভোট হবে এবং গণভোটের ভিত্তিতে জুলাই যে সনদটা, এই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই। জুলাই যে বিপ্লবটা হয়েছিল, এই জুলাইয়ের বিপ্লবের ভিত্তিতেই যে জুলাই সনদ তৈরি করা হয়েছে, সেটার আলোকে আগামীর বাংলাদেশ বা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে। কিন্তু একটা বৃহৎ রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির কথাই বলা হচ্ছে, তারা গণভোট এই মুহূর্তে চায় না। তারা চায় আগে নির্বাচন অথবা নির্বাচনের দিন গণভোট। বিএনপি মনে করে জুলাই সনদ এমন কোনো মৌলিক বিষয় নয় যেটার জন্য গণভোট দিতে হবে। এমনকি লন্ডনে থাকা জনাব তারেক রহমানও এই মুহূর্তে একটা মারাত্মক মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন গণভোটে যে খরচ হবে, সেই খরচ দিয়ে আপাতত দেশের আলু সংরক্ষণ করা বা আলু সংরক্ষণাগার তৈরি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অর্থাৎ তাদের কাছে যে গণভোটের কোনো প্রয়োজন নেই বা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে কি হবে না, এই বিষয়টা যে একেবারে নিতান্ত ঐচ্ছিক একটা বিষয়, এটা বিএনপি মনে করছে। কিন্তু জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি যদি দেওয়া না হয়, তাহলে এই বিপ্লব একবারে দেশের ইতিহাস থেকে হারিয়ে যাবে। এই বিপ্লবের কোনো ভিত্তি থাকবে না, এই বিপ্লবের কোনো ফাউন্ডেশন থাকবে না। তো প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। তবে জামাত মনে করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাই বলুক না কেন, তারা গণভোটের অবস্থান থেকে সরে আসবে না। প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিবে, 29 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে, তারপরও আগে গণভোট আদায় করতে হবে।